হুজুর পরে দোয়া, হুজুর পরে এই দোয়াটা যে করলাম, হুজুর পরে এই দোয়াটা যে করলাম, আল্লাহর নবী বললেন ওয়াজাবাত লি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য কিয়ামতের দিন জান্নাতের সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল। ভাই ভাই নাই তো গাড়ি ফেলে মাদামি রে ভাই ভাই নাই তো গাড়ি ফেলে ঠিক 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 সঙ্গ করে চলিল ধীরে ধীরে, ঠিক 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 সঙ্গ করে চলিল ধীরে ধীরে, কালেমার বাজায়ে বাঁশি প্যাসেঞ্জার নিয়ে রাশি রাশি, কালেমার বাজায়ে বাঁশি প্যাসেঞ্জার নিয়ে রাশি রাশি, লাগে না কইলা পানি, লাগে না কইলা পানি, লাগে না মোবিল ট্রেন রে মদানি রে মদানি রে রঘুনাথের দিন রে মদানি রে রঘুনাথের দিন রে, সিগরি চলনা ভাই 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 তো গাড়ি ফেল রে, আবি কো সালাত ওয়া সালাত, নামাজ পরিচিত করো, নামাজ পরিচিত করো এবং যাকাত প্রদান করো, তোমাদের মালের যাকাত দাও, তোমাদের গরু ছাগলের যাকাত দাও, তোমাদের ভেড়ার যাকাত দাও, তোমাদের সোনা চাঁদির যাকাত দাও, তোমাদের ধান গমের যাকাত দাও, তোমাদের পুকুরের মাছের যাকাত দাও, লিচু বাগানের যাকাত দাও, শরীরের যাকাত আল্লাহর রাস্তায় তুমি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যাকাত প্রদান করো, তাহলে পবিত্র হও, পবিত্র হও, অপবিত্র থেকো না, জিনিস পবিত্র করো, তোমার হাত তোমার আছে হুকুকুল্লাহ যেতে তুমি আদায় করে দাও, রিয়া মানে পবিত্র করো। তোমার বাড়িতে যদি 30টা গরু থাকে, এক বছর যদি পার হয়ে যায়, 2 বছরের একটা গরু আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও, তুমি গরু পবিত্র করে নাও। 40টা যদি ছাগল হয়ে যায়, একটা ছাগল আল্লাহর রাস্তায় দান করো, করে 39 টাকা তুমি হালাল করে নাও। সারা বছর খেয়ে দেয় 1000 টাকা যদি জমা লেগে যায়, 25 টাকা বের করে দাও, 25 টাকা বের করে দিয়ে বাকি টাকাটা তুমি হালাল করে দাও। তুমি ধান হয় একদম ধান রাস্তায় দান করে দাও, 19 মুষ্টি তুমি হালাল করে দাও। ইসলাম তো কি ভাই আমার রাস্তা দিয়ে একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে, খবরদার নজর দিও না, খবরদার তারা চলবে একটা নিও না, খবরদার তার গায়ে হাত দিও না, তুমি তাকে কোনো কথা অশ্লীল ভাষা বলো না। যদি তুমি মনে করো পবিত্র করবো, বিবাহের পয়গাম দিয়ে দাও, পাঠিয়ে দাও, ওকে বিবাহ বন্ধনে বেঁধে দাও, তুমি ওকে জীবনের জন্য কবুল করে নিয়ে তুমি হালাল করে নাও। আসলে যদি দেখতে যাওয়া যায়, দুনিয়াতে ছোট জিনিস আছে সবই হারাম আছে, হালাল বলে কোনো জিনিস নাই, হারামকে আপনাকে হালাল করে নিতে হবে। কিছু জিনিস আছে হালাল করা হয়, আর কিছু জিনিস আছে হালাল করলেও হালাল হয় না। আল্লাহর তরফ থেকে সব জিনিসই হারাম আছে, আপনাকে হালাল করে নেওয়ার পদ্ধতি আল্লাহ দিয়েছেন, ওই পদ্ধতি হালাল করতে হবে। আর কিছু জিনিস আছে ও হারাম হালালই আছে, ওটা আর হালাল করা যায় না। যেমন একটা গরু, আমাদের গরুর মাংস হালাল আছে, আমরা গরুর মাংস খাই, আমাদের ছাগলের মাংস হালাল আছে, আমরা ছাগলের মাংস খাই, কিন্তু একে হালাল করতে হয়। একটা জীবিত আছে, খুঁটাতে একটা জীবিত গরু বাঁধা আছে, আপনি যদি মনে করেন গোড়া থেকে লেজটাকে কেটে নিব, লেজটাই খেয়ে নিব, লেজটা খাওয়া হারাম, ওই লেজটাকে খাওয়া যাবে না, ওটা হারাম। যদি মনে করেন ঠ্যাং কেটে দেবো, নিয়ে খাবো, হারাম। খাঁচাতে মুরগি থাকে না, অনেক সময় সিগারে ট্রেন ছিঁড়ে নিয়ে পায়না থেকে ট্রেন নিয়ে নেয়, একটা পা নাই, অথচ এক পা আছে, দিন পাখনা আছে, অথচ মরেনি, সকালবেলা পর্যন্ত দিন দেয় আছে। তো আপনি যদি মনে করেন আমি ওই রকম একটা ঠ্যাং ঠিক আজ খাবার পাই আর ঠ্যাং খাবো, এরকম করে যদি মনে করেন হারাম। জীবিত জানোয়ার, জীবিত জানোয়ারের কোনো অংশ কেটে খাওয়া হারাম, খাওয়া যাবে না, ওকে হালাল করতে হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। যে পশুগুলো হালাল
ওগুলাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে তাকে হালাল বানিয়ে নিতে হবে। ইসলাম ধর্মে ভাই আমার জীবিত অবস্থায় খাওয়া হারাম, তাহলে বোঝা গেল হালাল বলে কোনো জিনিস নাই, সবই হারাম, হারামকে হালাল করে নিতে হবে। কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আল্লাহ যেটা আমাদের আইন করে দিয়েছেন ও আইনকে মুক্ত করে সেটাকে হালাল করে নিতে হবে। তবেই হালাল আসলে আমরা সামনে বলি, তাহলে বোঝা গেল আমাদের পরিত্রাণের জিনিস একটা, সেটাই হলো সালাত নামাজ। এইটা কি জলসাই আমি এই ঘুরঘুরনা দিলাম। আশেপাশে যত লোক আছে, আপনারা যত লোক এখানে এসেছেন, আমি সবাইকে একটাই অনুরোধ করবো, নিজের কাজটা করেন, পরের কাজ কোন করেন। আপনি নিজের কাজ আগে করেন। একটা কথা আছে, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বাংলাতে শব্দ আছে আগে আপ তারপরে বাপ। আগে নিজে বাঁচেন তারপরে পরকে বাঁচান। তাহলে আপনি নিজে বাঁচেন, আগে জাহান্নাম থেকে নিজে বাঁচেন তারপরে অপরকে বাঁচান। নিজে আগে শান্তিতে থাকেন তারপরে অপরকে শান্তি দান করেন। আপনি নিজে যদি অশান্তিতে পড়ে যান, আপনি কাউকে শান্তি দিতে পারবেন না, আপনি কাউকে শান্তি দিতে পারবেন না। আপনি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যান, আপনি কাউকে পরিত্রাণ দিতে পারবেন না। আপনি যদি মরে যান, আপনি কাউকে জাহান দান করতে পারবেন না। ইসলাম ধর্মে ভাই আমার আগে আপনাকে স্থির হতে হবে, আপনাকে সম্পূর্ণ হতে হবে, তারপরে অন্যের উপকার করতে হবে, তাছাড়া পারবেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম, কু বলে কি মানে বাঁচাও, আনফুসাকুম তোমার আত্মাকে। হ্যাঁ হ্যাঁ আমার সেই হলো কি, হ্যাঁ থেকে বাঁচাও আনফুসাকুম তোমার আত্মাকে আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আইকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইসলাম ধর্মে ভাই আমার মূল হবে আমাদের সালাত, মূল হবে আমাদের নামাজ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা কোনদিনই নামাজ ছাড়িব না। পাপকে মোচন করার জন্য একটাই অস্ত্র, একটাই ট্যাবলেট ক্যাপসুল, সেটাই হলো সালাত। এই তাবলীগের সাইমাগুলেরা আপনারা একটু মনে মনে প্রতিজ্ঞা করেন, তওবা করেন, আল্লাহ ভুল করেছি ইস্তিগফার করলাম, আগামী কালকে থেকে আমি আমার জীবনের আত্মার বাঁচার জন্য, আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমার যেটা দরকার আল্লাহর এটা পালন করব, আই সালাত, সেটাই হলো নামাজ। আমি এই নামাজ প্রতিষ্ঠিত করব। আপনি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন, নিজের মনকে জিজ্ঞাসা করেন আর মনকে মনিয়ে গেলেন যে আমি নামাজ আদায় করব। ইসলাম ধর্মে ভাইরা আমার বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বর্ণনা দিলেন, ইত্তাকু সাবিল মুগাতাম, সাতটা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বাঁচো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিল মুগাতাম কাকে বলা হয়? সাতটা জিনিস থেকে আমরা বাঁচব, জিনিস থেকে নিজের আত্মাকে বাঁচাবো। সেই সাতটা জিনিস কি? আল্লাহর নবী বর্ণনা দিলেন, শিরকু বিল্লাহ। নাম্বার 1 শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন থেকে বাঁচো। খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করো না। এক কথাতে আল্লাহর সঙ্গে তোমরা শিরক করো না। 2 নম্বর হলো আল্লাহ দিয়ে আর মানুষ খুন কইল না, মানুষ খুন কইল না, যেটা মনে হলো ঘোড়া নামে তোমাদেরকে হারাম করে দিয়েছে। অর্থাৎ বিনা অপরাধে তোমরা মানুষ হত্যা করিও না। 3টা কারণে মানুষ খুন করা যায়, 3টা কারণে, তার বাকি কোন মানুষকে হত্যা করা যায় না। বললেন 3টা কি কারণ? এক কারণ হলো যদি সে আপনাকে খুন করে থাকে কিংবা আপনার বাবাকে খুন করে, দেখা গেল একটা লোক আপনার বাবাকে গুলি করে মেরে ফেলে দিয়েছে, আপনি ইচ্ছা করলে ওকে গুলি করে মারতে পারেন। দেখা গেল খুব কেটে টুকরো টুকরো করেছে, আপনার ক্ষমতা থাকলে আপনি ওকে কেটে নিতে পারেন। কারণ হাদিস আছে আল কিসাসু বিল কিসাস, আল কাতলু বিল কাতল। আল্লাহর রাব্বুল আলামিনের আইন আলাদা, এর আগে ছিল আইন আলাদা। হযরত মুসা নবীর আইন আলাদা, হযরত ঈসা নবীর আইন আলাদা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন আলাদা। আমার নবীর আইনটা এই ব্যাপারে বড় কড়া, এই ব্যাপারে বড় কঠিন। কিন্তু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এটা কেমন হলো? এর আগে হযরত আদম আলাইহিস সালামের যে আইন ছিল ওই আইনটা তো এমন ছিল না। ইব্রাহিম নবীর আইন ছিল হত্যার ব্যাপারে, ওই আইন তো এরকম ছিল না। হযরত মুসা কালিমুল্লাহ
আইন ছিল হত্যার ব্যাপারে, এইরকম তো ছিল না। ঈসা নবীর আইন ছিল হত্যার ব্যাপারে, এইরকম ছিল না। আপনার আইন এইরকম কেন হলো? আল কাতলু বিল কাতল, হত্যার বদলে হত্যা। একটা মানুষ তো মারা গিয়েছে, একজনকে তো খুন করেই দেওয়া হয়েছে, আবার আরেকজনকে খুন করার জন্য আপনার আইন হলো আইন পেশা। এবার কেমন আইন হলো যে একটা তো মরেই গেল? লোকে বলে না, হ্যাঁ ভাই ভাই চারটা ভাই ঝামেলা করেছে করে এক জায়গায় থাকিয়ে ফেলে দিয়েছে। এবার আরেকজন তিনজন হয়ে বলছে, দেখ ও তো কেটেই ফেলে দিয়েছে, তো হেঁটেও কেটে ফেলে। আরেকজন বলছে ওর মা বাবা বাপুরা, আরে একটা তো চললেই গেছে, আবার আর একটা দিলি তো যার যে গেছে সেইটা। কি ভাষাটা আমাদের কি হয়? যে গেছে সেইটা, যে আরো তিনটে তো আছিস, এবার আরেকটা তো উঠে গেল, তাহলে দুটো হয়ে গেল, পৌঁছে গেল সেইটা। কিন্তু আমাদের আইন তা নয়, আল্লাহর আইন তা নয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন হলো আলাদা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল কাতলু বিল কাতল, আল্লাহ والعبد بالعبد والعين بالعين والجرح بالقصاص। الله رب العالمين الله নবী গুনাইন দিলেন, এই কোরআন যদি কেউ কাউকে খুন করে দেয়, তাকে তাকেও খুন করে দাও। এক কথায় মার্ডার করে দিলে তোমরাও মার্ডার করে দাও। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, হুজুর তাহলে তো রকম গেল, এটা কেমন করে ভালো হলো? বলে না, এটার মধ্যেই তোমাদের হায়াত আছে। ইন্না মিনাল কাতলিল হায়া, এই যে দ্বিতীয় হত্যা হলো, এই হত্যার ভিতরে তোমাদের জীবন আছে। তাহলে দ্বিতীয় হত্যার ভিতরে তোমাদের জীবন আছে। এটা আবার কেমন করে হবে আপনারা ভাবেন? আমাদের আপনারা যেমনি মানুষ, এখানে যত লোক বসে আছেন, আমার থেকে আপনারা অনেক জ্ঞানী। বলে তাহলে আপনি উপরে গেলে আপনাদের সব হাতের উপরে বসাইছে, সেই জন্য আমি উপরে বসেছি। কিন্তু আসলে আপনাদের চাইতে আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধি আমার বুদ্ধি কত পাকা নয়, কত ভালো নয়, কত বুদ্ধিমান নয়। আপনারা বেশি বুদ্ধিমান, তাই আপনারা একটু ভাবুন। আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন, এ নবী গো, আল কাতলু বিল কাতল, যে হত্যা করলো তাকে হত্যা করে দাও। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন তো চলে গেল, আবার আরেকজনকে হত্যার জন্য বাড়ানো হলো। আল্লাহ নবী বললেন, ইন্না মিনাল কাতলিল হায়া, তৃতীয় হত্যাতে তোমাদের জীবন আছে। এটা কেমন করে জীবন আছে আপনারা ভাবেন? আল্লাহ নবী বললেন, তাহলে দুই নম্বর হলো, তিন নম্বর হলো বিশাল, তিন নম্বর হলো জাদু। এই জাদু থেকে তোমরা বাঁচো। আল্লাহ নবী বললেন, আসিরু হাক্কুন, জাদু হলো সত্য, জাদুকারী জাহান্নাম। জাদু সত্য এবং যারা জাদু করে এরা হলো জাহান্নাম। আর চার নম্বরে বলা হলো আকলুল মাল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করিও না। ইয়াতীমের মাল ভক্ষণ করলে তোমাদের জাহান্নামে যেতে হবে, তোমাদের জাহান্নামে যেতে হবে। সেই জন্য আকলুল মাল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করিও না। তারপর আল্লাহ নবী বললেন, আল ফিরারু মিনাল সাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। যুদ্ধ শুরু হয়ে গেছে, ইসলামের ডঙ্কা বেড়ে গেছে, শত্রুজন সামনে হাজির হয়ে গেছে। ইসলামকে নষ্ট করার জন্য, কোরআনকে নষ্ট করার জন্য, মসজিদকে নষ্ট করার জন্য, মাদ্রাসাকে নষ্ট করার জন্য, মুসলমানদের ঐতিহ্যকে নষ্ট করার জন্য, তাই ঐতিহ্য বজায় রাখার জন্য যুদ্ধের ময়দানে তোমরা ঝাঁপিয়ে পড়েছ। শত্রুদের ক্ষমতা দেখে, শত্রুদের লয়লস্কর দেখে ভয়ে তোমরা পালিয়ে যাবে না। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে না। আর সুদ খাইও না, সুদ খাইও না। সুদ খেলে দিনের কবাই মারা গেলে জান্নাতে পাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, শেষ পর্যায়ে আল্লাহ 7 নম্বরে বললেন, যারা অত ফুল খবরে থাকে না, যারা বাজারি মেয়ে নয়, যারা পল্লী গ্রামের মেয়ে, যারা সিদ্ধা মেয়ে, যারা বিপদে ফসাতে জানে না, বড় চর্চা জানে না, বড় নিন্দা জানে না, এই মেয়েদের উপরে মিথ্যা তোমরা
না, চোখ মার দিও না, ইচ্ছাটা বিচারে এই সাতটা তোমাদের ধ্বংসকারী জিনিস, এই সাতটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। ইসলাম তো ভাইয়ের আমাদের রাসূল সরকারের দোয়া মানো কাজুদাদের মাদানী কাগুলে তিনি বললেন, এ উম্মতে মুহাম্মাদী তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবান যে তোমরা উম্মতে মুহাম্মাদী। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলে গেছেন, আমি যদি ঈসা না হয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতাম বড় ভালো হতো। হযরত মুসা কালিমুল্লাহ এত বড় নবী যাকে কালিমুল্লাহ দেওয়া হয়েছে, তিনিও বলেছেন আমি যদি মুসা না হয়ে বনী ইসরাঈলের নবী না হয়ে আমি আখিরি নবীর উম্মত হইতাম তাহলে আমি ভাগ্যবান হতাম। তাহলে ভাগ্যবান আমরা যে আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মাদী বানিয়েছে। হ্যাঁ, এই উম্মতে মুহাম্মাদী আমাদের কালেমা হবে এক, আমাদের খোদা হবে এক, আমাদের কুরআন হলো এক, আমাদের কবর হলো এক, আমাদের হাসর হলো এক, আমাদের স্বর্গ হলো এক, আমাদের নরক হলো এক, আমাদের আল্লাহ হলো এক। মুসলমান আমরা হয়ে যাবো এক, আমাদের ব্লাড একই ব্লাড। আল্লাহ নবী বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। যদি আমেরিকাতে থাকে, যদি কোন মুসলমান আমেরিকাতে থাকে সেটাও আমার ভাই। যদি রাশিয়াতে কলমাধারী মুসলমান থাকে সেটাও আমার ভাই ভাই। চীনে জাপানে যদি থাকে সে যদি কলমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাও আমার ভাই। যদি আমাদের গ্রামে বাস করে সেটাও আমার ভাই। আমার বাড়িতে যদি থাকে সেটাও আমার ভাই ভাই। যদি মরে যায় কবরস্থানে চলে যায় সেটাও আমার ভাই ভাই। মানুষ মরে যায়ও বিচ্ছেদ হয় না, মুসলমান মরে যায়ও বিচ্ছেদ হয় না। মরে গেলেও তার মুহাম্মদী বন্ধন ছিঁড়ে যায় না। মানুষ মরে গেলে দুনিয়ার বন্ধন ছিঁড়ে যায়, মানুষ মরে গেলে দুনিয়ার সমস্ত কারবার বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে লাভ নাই, কোনো মানে নোকসান নাই, লাভ বন্ধ হয়ে যায়, নোকসানও বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষ মুসলমান মরে যাওয়ার পর মুহাম্মদী বন্ধন ছিঁড়ে যায় না। মরার পরেও মুহাম্মদী বন্ধনটা ছিঁড়ে না। আমাদের ওই শুধু বিদেশিদের যে বন্ধন, এই বন্ধন আমাদের কেমন পর্যন্ত জান্নাত যাওয়া পর্যন্ত আমাদের এই বন্ধন থাকে। তাই তো আল্লাহ নবী বলেছেন যখন তুমি কোন স্থানে যাবে, কোন কবরস্থানে যখন যাবে তখন তোমরা কবরবাসীদেরকে সালাম করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহু রাব্বুল আলামিন নবী বলেন যখন তোমরা গোরস্থান দিয়ে যাবে, গোরস্থানে যখন পা দিবে তখন কবরবাসীদের জন্য এই দোয়া করো, আখি খুলে নিন্দে তোড়ারে তুমকো কহি পুকারতে জাগো মুসলমান জাগো জরা, আখি খুলে নিন্দে তোড়ারে তুমকো কহি পুকারে জাগো মুসলমান জাগো জরা। गफलत से तुम उम्र मिटाए, गफलत से तुम उम्र मिटाए, आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम। आखी पूरा रे नींद रे तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा। तुम भाई अल्लाह का